তারপর আবার এখান থেকে বেরাবো। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার সচিন অফিসিয়াল। আজকে জার্নি করছি 13147 শিয়ালদা টু নিউ জলপাইগুড়ি উত্তরবঙ্গ এক্সপ্রেস। তো এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর আমি আছি এখন সাঁইথিয়া স্টেশনে। তো এখান থেকে ট্রেনটা ধরবো। চলো ওরা জার্নিটা দেখো। তো ভাই বৃষ্টি ভেজা স্টেশন, যা লাগছে না দেখতে। ও আর ওই যে ওই ট্রেনটা সকালে অন্ডাল যাবে। আর ওই পাশে মালগাড়িগুলো লেগে থাকে, যেহেতু ওখানে মাল নামে অনেক। কি ভিউ ভাই স্টেশনের। ও আমাদের ট্রেন এখনো আসেনি, ট্রেনের ওয়েটিংয়ে আমরা আছি এখন। আর 30 মিনিট লেটে আমাদের ট্রেন সাঁইথিয়া স্টেশন ঢুকলো। 13147 শিয়ালদা বাবুরহাট এক্সপ্রেসে আমরা আজকে জার্নি করবো এনজিপি পর্যন্ত। একটা বেসিন আছে আর ইন্ডিয়ান স্টাইল এটা। কল আছে বেশ। এটা হ্যান্ড সোপ, এটা ফ্ল্যাশ, এখানে একটা লাইট, আর এটা একটা মিটার। নির্ধারিত সময় থেকে 30 মিনিট লেটে আমাদের ট্রেন ঢুকছে রামপুরহাট জাংশন। আর এইমাত্র বাইরে এলাম, দেখো কত বৃষ্টি হচ্ছে বাইরে। আর এমনিতেই দার্জিলিং যাওয়ার আগেই বৃষ্টি শুরু হয়ে গেল। চলো তাহলে ভেতরের দিকে যাওয়া যাক। আবার বৃষ্টি হচ্ছে বাইরে, রামপুরহাটে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর আমাদের ট্রেন এইমাত্র রামপুরহাট ছাড়লো। আজকে তো গুড নাইট। সো ফাইনালি আমরা এখন ফারাক্কা ব্যারেজ বেরোচ্ছি। আর এই ব্যারেজটি হলো মুর্শিদাবাদের সবথেকে বড় ড্যাম। আর এই ব্রিজের দৈর্ঘ্য হচ্ছে 2300 মিটার আর 2.3 কিলোমিটার মতো। গুড মর্নিং গাইস। তো ফাইনালি আমরা আলুয়াবাড়ি রোড চলে এসেছি। যে আমাদের ট্রেন এখন দাঁড়িয়ে আছে আর এখনও বৃষ্টি চলছে এদিকে। চলো আমরা ব্রাশ করে নিয়ে তোমার সাথে এনজিপি থেকে কথা বলছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা এনজিপি স্টেশন ঢুকবো। চলো সাথে থাকো। আর এনজিপিতে নামার পর ব্রেকফাস্ট করে সোজা দার্জিলিং। এখন এনজিপি ঢোকার অপেক্ষায় আছি আমরা। ফাইনালি সঠিক টাইমে আমরা এনজিপি স্টেশন পৌঁছে গেছি। তো এবার আমরা এই স্টেশনের বাইরে যাব, ওখান থেকে গাড়ি ধরে তারপর যাব দার্জিলিং। চলো তাহলে বাইরের দিকে যাওয়া যাক। আর পুরো ভিডিওটা দেখো কেমন লাগছে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে স্টেশনের বাইরে যাওয়া যাক। তো ব্যাপারটা হলো আমরা এনজিপি স্টেশনের বাইরে একটা ট্রাভেল এজেন্সি দিলাম। তো এখানে আমাদের টোটাল 4 দিনের প্যাকেজ হয়ে গেল। তো আমরা তোমাদেরকে এক এক করে দেখাবো কী কী ঘুরছে। এই যে আমাদের গাড়ি চলে এসেছে। এই গাড়িটাতে যাবো আমরা এখন দার্জিলিং।
এতটাই কুয়াশা না আজকে, কিছু দেখা যাচ্ছে না, মানে লাইট যেটা যেতে হচ্ছে। দেখো একবার সাইডটা কতটা কুয়াশা, দেখো একবার তোমরা। আর এবার একটু ব্রেকফাস্ট করতে দাঁড়াবো সামনের ধাবাতে। চলো ব্রেকফাস্ট করতে দাঁড়ালাম। এই যে সারি গাড়ি লেগে আছে, এই যে এখানে খাওয়া দাওয়া করবো, তারপর আবার এখান থেকে বেরাবো। আর এখানে ব্রেকফাস্ট করতে দাঁড়ালাম, আর 2 পিস পরোটা নিলাম। তো এক পিস 45 টাকা করে পিস, মানে এক প্লেটে 90 টাকা, তার সাথে ঘুগনি। মানে এতটাই হাই কস্ট দাম পাহাড়ের ওপরে, কিছু বলার নেই। আর টাকার তুলনায় খাবারে সেরকম টেস্টও ছিল না এখানে। আমরা এখানে টোটাল পরোটা আর ডিমের অমলেট খেলাম, আর দুটো পুরিও খেলাম, ঠিক আছে। তো টোটাল আমাদের এখানে বিল হলো 535 টাকা। আর এটা পুরো ব্যালকনি মতো, এই যে কি ভিউ এখান থেকে, পুরো মুছে স্নোফল হচ্ছে। আমাদের খাওয়া কমপ্লিট, ব্রেকফাস্ট। তো আমরা এখন আবার দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেবো। তো আমি দাদাকে জিজ্ঞাসা করলাম যে পরোটা কেমন খেলি, বলছে ফার্স্ট ক্লাস, খুবই সুন্দর। অর্পণও বলছে মোটামুটি খেলাম। আর এখানে পরোটার দামটা খুবই বেশি, পরোটা 35 টাকা করে পিস, আর তার সাথে দুটো পুরিও নিলাম, সেটা 20 টাকা করে পিস, মানে ডবল দাম। আর ডিমের অমলেট এক পিস 20 টাকা করে, মানে নিচের থেকে ওপরে ডবল দাম নিল এখানে। টয় ট্রেনের লাইন, টয় ট্রেনের কোনো অপেক্ষা নেই, টয় ট্রেনের দেখা এখনও পাওয়া গেল না। আর এই টয় ট্রেনটা এনজিপি থেকে দার্জিলিং আসতে সময় লাগায় মোটামুটি 8 ঘন্টা মতো। ফাইনালি দীর্ঘ অপেক্ষার পর টয় ট্রেনে দেখা পাওয়া গেল, DHR দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। আর এই টয় ট্রেনের টিকিট হচ্ছে পার পার্সন 1000 টাকা করে, ডিজেল ইঞ্জিন। আর স্টিম ইঞ্জিনের টিকিট হচ্ছে পার পার্সন 1500 টাকা করে। মোটামুটি 1-2 মাস 3 মাস আগে থেকে বুকিং করতে হয়। আর দেখতে দেখতে স্টিম ইঞ্জিন টয় ট্রেনও দেখা হয়ে গেল। আর এই ট্রেনের কস্টটা একটু বেশি, 1500 টাকা। ফাইনালি আমরা দার্জিলিং পৌঁছে গেছি। তো এবার রুমে উঠতে হবে। হাই, টেকলিন হোটেল। আর এইটা হচ্ছে হোটেলের রিসেপশন। আমাদের হোটেল আগে থেকে বুকিং করা ছিল মেক মাই ট্রিপ থেকে। আর আমাদের একটা দিনের ভাড়া পড়েছে 5000 টাকার মতো। আর কালকে আমাদের রুম চেঞ্জ হয়ে যাবে। চলো কালকে রুমটা তোমাদেরকে দেখাবো, আর আজকের রুমটা দেখো। আমাদের রুম, এই যে একটা স্যামসাংয়ের টিভি আছে, তোয়ালে, বেডশিট, বাথরুম, বেসিন, আর একটা গিজার আছে। আর এই যে একটা জানলা বড়। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আসবে এক পার্ট করে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।